আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ ক্লাসটিতে। আজ আমরা 43তম বিসিএস প্রিলিমিনারি যে ফ্রি কোর্সটি করাচ্ছি এর 10 নম্বর ক্লাসে অনুপাত সমানুপাত নিয়ে আলোচনা করব। তো এই মুহূর্তে আপনারা যারা সংযুক্ত হয়েছেন একটু জানাবেন যে আমার সাউন্ড শুনতে বা বোর্ড দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ঠিক আছে, আমরা আর 1 মিনিট বা 2 মিনিটের মধ্যেই আমাদের আজকের এই ক্লাসটি শুরু করতে পারবো। তো আজকের টপিক হচ্ছে আমাদের অনুপাত সমানুপাত। ওকে, আর আপনারা যদি নতুন আজকে এই প্রথম এই ক্লাসটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা যারা আজকে শুধুমাত্র প্রথম ক্লাস করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেহেতু আমাদের এর আগে আমরা আরো 9টি ক্লাস নিয়েছি, আজকে আমাদের 10 নম্বর ক্লাস। তো এই ক্লাসগুলো আপনারা কিভাবে করতে পারবেন সেটি আমি বলে দেব আপনাদেরকে। জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সকলেই ভালো আছেন আশা করছি। তো শুরু করছি। আমাদের আজকের টপিকটা হচ্ছে অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাতের এই টপিকটি থেকে আমাদের প্রত্যেকটা পরীক্ষায় একটা করে প্রশ্ন থাকে কমপক্ষে। তো এই জন্য এই টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ক্লাসটার উপরে অর্থাৎ এই টপিকটার উপরে 2টা ক্লাস নিব। আজকে প্রথম ক্লাস, যেটাতে মূলত বেসিক আলোচনা সহ আমাদের বেসিক লেভেলের যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করব, এবং পরবর্তী ক্লাসে আমরা আরো স্ট্রং লেভেলের অঙ্কগুলো সমাধান করব। তো যাই হোক, আমরা আচ্ছা, রকি বার্মন আছেন যে আজকেই ফার্স্ট করছেন। ওকে, আপনারা যারা প্রথম আছেন তারা প্রিভিয়াস ক্লাসগুলো করতে পারবেন। এই অনলাইন স্টাডি রুম যে ইউটিউব চ্যানেলটি আছে এখান থেকে আপনারা প্রিভিয়াস ক্লাসগুলো করে নিতে পারবেন। তো অনুপাত সমানুপাত, আমরা সকলেই জানি যে অনুপাত হচ্ছে মূলত একটি ভগ্নাংশ। অনুপাত একটি ভগ্নাংশ বা ভগ্নাংশকে একটা অনুপাত বলতে পারি। এই অনুপাত বলতে মূলত একই জাতীয় রাশির তুলনা বোঝায়। একই জাতীয় রাশির তুলনা বোঝায়। তো এই ক্ষেত্রে যেহেতু একই জাতীয় রাশি, যার কারণে এই অনুপাতের কোনো একক নেই। এক জাতীয় রাশি হওয়ার কারণে অনুপাতের কোনো একক থাকবে না। ঠিক আছে, অর্থাৎ আমরা এক জাতীয় রাশি তুলনা করতে হবে, এখানে সংখ্যার সাথে টাকার তুলনা করতে পারবো না। সংখ্যার সাথে সংখ্যার তুলনা করতে হবে, দামের সাথে দামের তুলনা করতে হবে, দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের তুলনা করতে হবে, এরকম বিষয়টি। সাউন্ড অফ, সবার কাছে কি সাউন্ড অফ নাকি শুনতে পাচ্ছেন? রাজীব হাসান জানিয়েছেন যে সাউন্ড অফ, শুনতে পাচ্ছেন না তিনি। অন্য কেউ একটু জানাবেন যে আসলে শুনতে পাচ্ছেন কিনা। তো দুইটা রাশির তুলনা, ধরলাম যে এ আর বি, এই দুইটা রাশিকে তুলনা করলে আমরা এই সমানুপাতিক চিহ্ন দিয়ে লিখি, এটার নাম হচ্ছে অনুপাত চিহ্ন দিয়ে লিখি, রেশিও, বা আমরা এটাকে ইস টু বলতে পারি, বা এ সমানুপাত বা এ অনুপাত বি বলতে পারি। ঠিক আছে, তো অনুপাতের এই যে প্রথম রাশিটা এটাকে আমরা বলি হচ্ছে পূর্ব রাশি। অনুপাতের যে প্রথম রাশি, এই প্রথম রাশিকে আমরা বলবো পূর্ব রাশি, আর দ্বিতীয় রাশিটাকে আমরা বলি হচ্ছে দ্বিতীয় রাশি বা উত্তর রাশি। দ্বিতীয় রাশি বা উত্তর রাশি। আচ্ছা, সাউন্ড ওকে আছে? আবার দুইটা অনুপাতের মান যখন সমান হয়ে যায়, যে এ বি আর হচ্ছে সি ডি, সি ইস টু ডি, এ ইস টু বি আর সি ইস টু ডি, তো এই দুইটা অনুপাত যখন সমান হয়ে যাবে তখন এদেরকে আমরা সমানুপাত চিহ্ন দিয়ে লিখবো। দুইটা অনুপাতের মান যখন সমান, এ ইস টু বি
C/D। এই দুটো অনুপাতের মান সমান হয়ে গেলে এদেরকে আমরা বলি হচ্ছে সমানুপাত। সমানুপাতের ক্ষেত্রে আমরা এই চিহ্ন দিয়ে লিখি, ডাবল/টু দিয়ে লিখি, যেটাকে আমরা A/B সমানুপাতিক C/D বলতে পারি। তো এটার জন্য এটা হচ্ছে আমাদের প্রথম অনুপাত, এটা আমাদের দ্বিতীয় অনুপাত। তো এটা প্রথম অনুপাতের প্রথম রাশিকে আমরা পূর্ব রাশি, দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলতে পারি। আবার দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে এটা প্রথম রাশি বা পূর্ব রাশি, আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি বা উত্তর রাশি। আর সামগ্রিকভাবে যদি আমাদের এরকম হয় তাহলে আমরা লিখতে পারবো এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বলতে পারি। ঠিক আছে? তো এই চারটা অনুপাত যখন আমাদের লিখলাম, চারটা রাশি হয়ে গেছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, দুইটা অনুপাতে টোটাল চারটা রাশি। তো এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারি আমরা। সম্পর্কটা কি হবে? এই যে প্রথম রাশি, এই প্রথম রাশির সাথে যদি আমরা চতুর্থ রাশি গুণ করি, এর মানটা বা এর গুণফলটা অলওয়েজ দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশির গুণফলের সমান হবে। এতটুকু আমি জানি যে আপনারা আগে থেকেই জানেন, এরপরেও আমি একটু, যেহেতু ক্লাসগুলো একদম বেসিক লেভেল থেকেই শুরু করি, এই জন্য সবগুলো বিষয় আপনাদের সাথে আলোচনা করে দেন সামনের দিকে আগানোর চেষ্টা করি। তো এরপরে আছে ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত। তো ধারাবাহিক অনুপাতটা কেমন? ধরলাম যে A/B, এইটার মান হচ্ছে 2:3, আবার B/C, এই B এর মানটা হচ্ছে 3:5। তো আমরা দেখতে পাচ্ছি যে এই B এর যে মান, অর্থাৎ প্রথম অনুপাতের দ্বিতীয় রাশির মান আর এই দ্বিতীয় অনুপাতের প্রথম রাশির মান, এই দুটো কিন্তু একই মান, সমান। তো সেই ক্ষেত্রে আমরা এই দুটাকে সেম করতে পারি যে A/B/C সমান লিখতে পারি 2:3:5। ওকে? তো এই যে আমরা ধারাবাহিক অনুপাত তৈরি করলাম, এটাকে যদি আমাদের ভিন্ন ভিন্ন থাকে সেই ক্ষেত্রেও আমরা তৈরি করতে পারবো। যে এখন আমাদের যেমন সেম ছিল 2:3 আর ছিল 3:4, এটার জন্য আমরা একবারে লিখতে পেরেছি 2:3:4, কারণ এই প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি আর দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি, এই দুইটা মান সমান হলে দেন আমরা এটাকে সমান আকারে মানে একসাথে লিখতে পারি। কিন্তু যদি আমাদের এই মানগুলো ভিন্ন ভিন্ন থাকতো, যে এখানে আছে 2:3, এটাকে আছে 5:4, তো দেন আমরা কি করতাম? হ্যাঁ, তাহলেও আমরা তৈরি করতে পারতাম। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এটার প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি আর দ্বিতীয় অনুপাতের প্রথম রাশির মানটা সমান বানাতে হবে। তো সমান বানাতে পারি কিভাবে? 3 এবং 5, এই দুটো সংখ্যার লসাগু কত? 3 এবং 5 এর লসাগু হচ্ছে 15। তো এই মানটাকেও আমরা 15 বানাবো, এই মানটাকেও 15 বানাবো। তো এটা 15 হয় কিভাবে? আমরা যদি 3 কে 5 দিয়ে গুণ করি, 3 5 15, এই প্রথমটাকেও 5 দিয়ে গুণ করলে হবে 5 2 10। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে যে আমরা অনুপাতের রাশিগুলোকে যে কোনো একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি অথবা ভাগ করতে পারি। অনুপাতের রাশিগুলোকে একই সংখ্যা দিয়ে, সেম নাম্বার দিয়ে গুণ করতে পারবো অথবা ভাগ করতে পারবো। তবে সিস্টেম হচ্ছে যে আমার যে কোনো একটা রাশিকে যদি গুণ করি বা ভাগ করি, তাহলে অবশ্যই অন্য রাশিকেও গুণ বা ভাগ করতে হবে ওই সংখ্যাটা দিয়ে, ভিন্ন সংখ্যা নয়। তো সেক্ষেত্রে এটাকে যেহেতু আমি 5 দিয়ে গুণ করছি, 2 কেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। এই দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে 5 কে 15 বানানোর জন্য কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। তো এই কারণে এই 4 কেও আমাদের 3 দিয়ে গুণ করে 3 4 12 লিখতে হবে। এখন আমরা এটাকে লিখতে পারি যে 10:15:12। ঠিক আছে? তো এই ধারাবাহিক অনুপাতটা আমরা আরো খুব সহজেও বের করতে পারি। যেমন এই 2:3 আর একটা ছিল হচ্ছে 5:4, এটাই নিলাম। তো এটাকে আর এইভাবে গুণ করার মধ্যে যাব না, সরাসরি নিয়মে যাচ্ছি। এই দুইটা অনুপাতকে আমরা জাস্ট উপরে নিচে লিখব, এই লিখে এদের মধ্যে একটা দ লিখব, দ, বাংলা দ। দ লিখে জাস্ট আমরা গুণ করে দিচ্ছি, 5 2 10, 3 5 15 আর 3 4 হচ্ছে 12। তাহলে আমাদের এদের ধারাবাহিক অনুপাত তৈরি হয়ে যাবে। তো আমি একটা অঙ্ক দিচ্ছি আপনাদেরকে, দেখি সমাধান করতে পারেন কিনা। খুব সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করছি। A/B, এটার মান হচ্ছে 4:7 এবং B/C, এটার মান হচ্ছে আমাদের 5:6।
জানতে চাওয়া হচ্ছে a:b:c এর মান কত হবে। আমার মনে হয় এই অঙ্কটা করতে আপনাদের সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে, 10 সেকেন্ডের মধ্যেই করা সম্ভব। যেহেতু আমরা একটা নিয়ম শিখে গেছি শর্টকাট টেকনিকের মাধ্যমে কিভাবে আমরা করতে পারবো, কোনো লসাগু টসাগু বের করার ঝামেলা নাই, একদম সহজে করে ফেলতে পারছেন। আচ্ছা, আমি একটু আপনাদের অ্যান্সারগুলো নিয়ে নিচ্ছি যে এখন পর্যন্ত যারা এই অঙ্কটা সমাধান করতে পেরেছেন। ওকে, এমডি ওমর ফারুক এবং আফিয়া ইবনাত সরকার অ্যান্সার করেছেন 20:35 হচ্ছে 42। চমৎকার, আরো অনেকেই অ্যান্সার করেছেন। আব্দুর রহিম, আনিসুর রহমান, জান্নাতুল মাহ শ্রাবণী, হাসান রাব্বি, রমজান আলী সহ অনেকেই অ্যান্সার করেছেন। তো যারা এখন অ্যান্সার করতে পারি নাই একটু দেখেন, এই যে এখানে জাস্ট মনে মনে একটা দল চিন্তা করলাম, তার মানে এটার সাথে এটা গুণ করলে 20, এটার সাথে এটা গুণ করলে 35, আর এটার সাথে এটা যদি আমরা গুণ করি 42। তো এটার অনুপাতের মান হয়ে যাচ্ছে 20:35:42। এখন প্রশ্নে যে সবসময় আমাদের a:b:c বের করতে বলবে তা কিন্তু নয়। আমার প্রশ্নে এরকমও থাকতে পারতো যে a:c এর মানটা কত হবে। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র এই a এর মানটা আর c এর মানটা লিখতাম, বা আমাকে ঘুরিয়ে লিখতে বললেও লিখতে পারতাম যে c:2 এর মান কত হবে, দেন 42:20। কিন্তু এদের মধ্যে দেখবেন যে কাটাকাটি করা যায়, অর্থাৎ অনুপাতের মানগুলোকে যদি আমরা কাটাকাটি করতে পারি। এখন কাটাকাটি করব কোন সংখ্যা দিয়ে? এদের যেই সর্বোচ্চ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু যত থাকবে সেটা দিয়ে আমরা কাটাকাটি করে দেব। যেমন এখানে আমরা কত দিয়ে কেটে দিতে পারি, 2 দিয়ে যদি কাটি 10, আর 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 21, তার মানে 10:21। আর এটার জন্য তখন রেজাল্ট হতো 21:10। আশা করি পুরো বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার। আমি জাস্ট আরো একটা অঙ্ক দিচ্ছি, যারা হয়তো এর আগে কমেন্টের মাধ্যমে উত্তর দিতে পারেন না তারা নিশ্চয়ই এইবার অ্যান্সারটা দিবেন এবং সবার আগেই অ্যান্সার দিবেন। ক:/খ, এটার মান হচ্ছে 1:2 এবং গ:/খ, এটার মান হচ্ছে 4:3। ঠিক আছে, ক:/খ এটার মান হচ্ছে 1:2 আর গ:/খ এর মান হচ্ছে 4:3। জানতে চাচ্ছে ক, খ, গ এর মান কত হবে, ক:/খ গ এর মানটা কত হবে। দেখি এই প্রশ্নটা কে কে অ্যান্সার দিতে পারেন সঠিক। একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার দিবেন, যেহেতু প্রশ্নটা দিয়েছি আপনাদেরকে একদম খুব সহজ ভাবার মানে দরকার নেই। অনেকেই অ্যান্সার করেছেন যে 486। আচ্ছা, আপনাদের জন্য আরো একবার সুযোগ দিচ্ছি, আপনারা প্রশ্নটা আরো একবার ভালো মতো লক্ষ্য করুন, দেন অ্যান্সার করবেন। ম্যাক্সিমাম অ্যান্সারগুলো কিন্তু ভুল আসছে, তো যারা অ্যান্সার করছেন আপনারা আরো একবার একটু প্রশ্নটা ভালো মতো লক্ষ্য করে দেন অ্যান্সার করার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে বেটার হয়। সহজ একটা ম্যাথ, তাই না? মাত্রই আমরা সমাধান করলাম, কিন্তু তারপরেও ভুল করছি। কেন ভুল করছি একটু ভুলটা ধরিয়ে দিচ্ছি আমি। এখানে দেখবেন আমি তখন কিন্তু বলেছিলাম যে এ বি আর এটা হচ্ছে বি আর সি, অর্থাৎ এই দ্বিতীয় অনুপাতের প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি আর দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি এই দুইটার সাথে মিল থাকার কথা। এখানে কি আছে? খ আর গ মিলে না, তার মানে আমাকে কি করতে হবে, এখানে একটু সাজিয়ে নিতে হবে। ক:/খ আছে, এই খ:/গ করে নিতে হবে। আবারও বলছি, আমার এই যে প্রথম রাশির দ্বিতীয় অনুপাত বা দ্বিতীয় রাশি আর দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি এই দুটার মান সবসময় মিল রাখতে হবে। তো এখানে আছে খ আর এখানে আছে গ, এটা কি মিল আছে? মিল তো নাই, তাহলে আমাকে একটু মিলিয়ে নিতে হবে। এই জন্য আমি কি করলাম, খ:/গ করে দিলাম। খ:/গ করলে এই মানটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি এদের মধ্যে বসিয়ে যাই, তাহলে কি দাঁড়াচ্ছে, 3, 6, 8। তো যারা শুধুমাত্র এই 3, 6, 8 লিখেছেন তাদের অ্যান্সারটা হয়েছে, আর বাকিদের অ্যান্সারটা কিন্তু ভুল হয়েছিল। তো আশা করি যে আপনাদের ভুলটা আপনারা ধরতে পেরেছেন, বা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আরো একবার একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য।
368। আপনারা যদি উত্তরগুলো দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কতজনের ভুল হয়েছে এই মানে সহজ একটা ম্যাথ। তো এতটুকু আমাদের মাথায় চিন্তা রাখতে হবে যে আমাদের এখানে কি মিল আছে নাকি নাই, মানে একদম প্রশ্নটা পাওয়া মাত্রই আমরা যেন মাথা গরম করে অ্যান্সার না দিয়ে দিই যে না এটা তো সহজ প্রশ্ন, এটা তো আমি পারি, এটা তো প্র্যাকটিস করে আসছি, মানে এত কনফিডেন্স যেন না চলে আসে। আগে প্রশ্নটা ভালো মতো লক্ষ্য করবো, দেন অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, তাহলে এটা মুছে দিচ্ছি। আচ্ছা, সবাই আমি জানি যে আপনারা চাচ্ছেন যে এরকম আরেকটা ম্যাথ দিলাম ইনশাল্লাহ পারবো, কিন্তু আমি দিচ্ছি না আপনাদেরকে। আমি একটু নতুন টপিকে যাওয়ার চেষ্টা করছি। তো কিছু কিছু অঙ্ক থাকে আমাদের এরকম যে কয়েকটা অনুপাতে ভাগ করা থাকতে পারে এবং ওই সংখ্যাগুলোর বা অনুপাতের সমষ্টি দেওয়া থাকতে পারে, যে একটা নির্দিষ্ট কিছু সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি বা যোগফল দেওয়া আছে। সেটা হতে পারে বয়সের, হতে পারে টাকা বা বেতনের বা দৈর্ঘ্যের। কয়েকটা রাশির সমষ্টি দেওয়া আছে এবং রাশিগুলোর অনুপাতের মান দেওয়া আছে। জানতে চাচ্ছে যে ওই রাশিগুলোর প্রকৃত মান কত, মানে সংখ্যাগুলো কত কত ছিল। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলোর জন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে যোগ করব, দ্বিতীয় কাজ হচ্ছে ভাগ করব, এরপরের কাজ গুণ করব। তাহলে এই তিনটা ধাপ যদি মনে রাখতে পারি, দেখেন কত সহজে আমরা অঙ্কগুলো সমাধান করি। যেমন 60 মিটার লম্বা একটা বাঁশ, এটা 22তম বিসিএস এ আসছে। 60 মিটার লম্বা একটি বাঁশ, আচ্ছা লম্বা একটি বাঁশকে 3:7:10 অনুপাতে, আচ্ছা আমি আর পুরোটা লিখছি না, এই 60 মিটার লম্বা একটা বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করা হলো। তাহলে প্রত্যেকটা সাইজে মানে তিনটা অনুপাতে ভাগ করছি, তার মানে তিনটা অংশ করা হয়েছে। এই তিনটা অংশের দৈর্ঘ্য কত হবে এটা জানতে চেয়েছিল। এই প্রশ্নটা আমাদের 22তম বিসিএস এ আসছে। তো এই প্রশ্নটার উত্তর কি করব আমরা? প্রথমে যোগ, অর্থাৎ এই যে অনুপাতের রাশিগুলো আছে এগুলো আপনি যোগ করে এটার নিচেই লিখে রাখেন, যেহেতু প্রশ্নের মধ্যে জায়গা খুব কম থাকবে। 3 7 10, 10 আর 10 হচ্ছে 20। এরপরে ভাগ, এই মানটা দিয়ে এই যে মোট সমষ্টি থাকবে মানে মোট দৈর্ঘ্য যেটা, এটাকে ভাগ করব। ভাগফল কত আসছে? 3। বলছি যে এরপরে গুণ করব। কাদেরকে গুণ করব? এই 3 দিয়ে একবার প্রথম রাশিকে গুণ করব, একবার দ্বিতীয় রাশিকে গুণ করব, একবার তৃতীয় রাশিকে গুণ করব, তাহলে উত্তর চলে আসবে। একটা 9 সেন্টিমিটার বা 9 মিটার, একটা 21 মিটার, আর একটা হবে 30 মিটার। হ্যাঁ, ক্লাস অনলাইন স্টাডি রুমে আপলোড করা হবে। আসিয়া আজাদ, আচ্ছা আয়েশা আজাদ, হ্যাঁ। ঠিক আছে, আমার মনে হয় এই প্রশ্নটা আপনারা ধরতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। এই সেম টাইপের আরো একটা প্রশ্ন নিচ্ছি। তাহলে প্রথম কাজ যোগ করা, পরের কাজ ভাগ করা এবং তারপরের কাজ হচ্ছে গুণ করা। মুখে মুখে করলেও করতে পারেন। আমার মনে হয় সর্বোচ্চ 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে এই ধরনের অঙ্কগুলো অ্যান্সার করা সম্ভব। তো আরো একটা প্রশ্ন দিচ্ছি। ত্রিভুজের তিনটি কোণের অনুপাত, ত্রিভুজের তিনটি কোণের অনুপাত হচ্ছে 3 4 5। ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে 3 4 5। এই অনুপাতে এই কোণের পরিমাপগুলো কত হবে, মানে তিনটা কোণের পরিমাপ কত ডিগ্রি বা কোণগুলোর পরিমাপ কত ডিগ্রি, যেভাবে আপনি ধরতে পারেন, বুঝতে পারলেই হলো। ত্রিভুজের তিনটি কোণের অনুপাতের মান দেওয়া আছে। আপনাকে যেটা করতে হবে, এই অনুপাতের মান থেকে এই ত্রিভুজের কোণগুলোর পরিমাপ বের করতে হবে। তো এটা কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত। একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি নিশ্চয়ই আপনাদের জানা আছে। তো সেখান থেকে কিন্তু আপনারা ওই সমষ্টি থেকে আর অনুপাতের মানগুলো থেকে অ্যান্সারটা বের করতে পারবেন।
ঠিক আছে, অনেকে অ্যান্সার করেছেন, চমৎকার। তো আমি একটু হেল্প করছি যারা এখন অ্যান্সারটা করতে পারে নাই তাদের জন্য। ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3, 4, 5। আগে কাজ হচ্ছে যোগ। 3, 4, 5 যোগ করলে কত পাচ্ছি? 7 আর 5 12। এই তো এটার মান পেলাম হচ্ছে 12। এখন এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত জানি আমরা? 180। এই 180 কে 12 দিয়ে ভাগ করব। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, সমষ্টির মানটাকে এই যোগফল দিয়ে ভাগ করলাম। ভাগফল কত আসবে আমাদের? 12 18 মধ্যে যাবে একবার, অবশেষ থাকবে 6। 6 এর পিঠে শূন্য দিলে 60, 5 12 60, তার মানে 15 বার। এই যে 15 মানটা আসছে, এই মানটা দিয়ে আবার গুণ। 15 গুণ 3, 15 গুণ 4 আর 15 গুণ 5। 3 15 45, 4 15 60, 5 15 75। জি, আপনারা যারা 45 60 75 অ্যান্সার করেছেন প্রত্যেকের অ্যান্সারটাই হয়েছে। আমি একটু নামগুলো বলছি যেহেতু আপনারা কষ্ট করে অ্যান্সার দিয়েছেন। ওমর ফারুক, ডালিম হোসেন, শাফায়েত রাসেল, আফিয়া ইবনাথ সরকার, ডালিম হোসেন। আবারও অ্যান্সার করেছেন আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, আলামিন, হাসান রাব্বি, জাহিদ ভাই, মুতালেব সরকার, রেশমা রহমান, আরিফুল হক, তারপর হচ্ছে শ্রাবণী আপু আছে আমাদের সাথে, সুজন আহমেদ, রাশেদ, রাইহান কবির রাজ, সজীব এবং সম্প্রীতি হাসান। জি, আপনাদের অ্যান্সারগুলো হয়েছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি তাহলে। প্রশ্ন লেখার আগে আপনাদের উত্তর দেওয়া চাই, মানে প্রশ্ন শুধুমাত্র দেখবেন এবং অ্যান্সার করবেন। আরো সহজ প্রশ্ন দিচ্ছি। দুইটি সংখ্যার যোগফল, আগে 3টা করে সংখ্যা ছিল, এখন 2টা সংখ্যা দিচ্ছি। 2টা সংখ্যার যোগফল 144 এবং সংখ্যা দুইটার অনুপাত। এই অনুপাত লেখার সাথে সাথে আপনাদের অ্যান্সার দেওয়া চাই। দুইটা সংখ্যার ওই যোগফল হচ্ছে 144, অনুপাত দিয়ে দিব সংখ্যা দুইটা কত এটা বের করতে হবে। অনুপাত হচ্ছে 6:2। তাহলে খুব দ্রুত অ্যান্সার করবেন। প্রত্যেকেই দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 144, অনুপাত হচ্ছে 6:2। তো সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট কত হবে? মানে সংখ্যা দুইটা কত, এই সংখ্যা দুটো নির্ণয় করতে বলা হচ্ছে। আচ্ছা, আমি কিন্তু এখন আপনাদের অ্যান্সার গুলো পাচ্ছি না। আচ্ছা, 108 আর হচ্ছে 36। আবার একজন অ্যান্সার করেছেন 108 আর 38। একটু দেখি সংখ্যা দুটো কত হবে। যেহেতু সংখ্যা দুটার মান জানতে চাচ্ছে, এটাকে আমরা অনুপাত দিয়ে লিখবো না। অনেকেই অ্যান্সার করেছেন 108:36, এভাবে না লিখে কমা দিয়ে লিখবেন। সংখ্যা দুইটার মান জানতে চাচ্ছে। তো প্রথম কাজ হচ্ছে এই দুটো যোগ করে এটা দিয়ে ভাগ। 8 18 বার যাবে 144 এর মধ্যে। তাহলে এই 18 গুণ 6 একটা আর 18 গুণ 2 একটা। 6 টা 48 এর 8 আর হাতে আছে 4, 6 4 10 আর 18 দুগুণ হচ্ছে 36। জি, আপনাদের উত্তর সঠিক। আচ্ছা, আরো একটা প্রশ্ন দিচ্ছি, দুইটা সংখ্যার বিয়োগফল। তো আগে কিন্তু এই অঙ্কগুলো আমরা ম্যাক্সিমাম যেটা করতেন আপনারা x ধরে দেন অ্যান্সার করতেন। এখন কিন্তু x টেক্স কিন্তু ধরতে হচ্ছে না, মানে x ধরে সমীকরণ সাজিয়ে অনেকে অ্যান্সার করার চেষ্টা করতেন। বিয়োগফল হচ্ছে 66 এবং এদের অনুপাত 27:5 হলে সংখ্যা দুইটি কত? সংখ্যা দুইটি কত? আগে আমাদের যোগফল ছিল আর এটা হচ্ছে বিয়োগফল দেওয়া আছে। তো বিয়োগফল থাকলে আমরা কি করব? এই জন্য এই প্রশ্নটা মূলত আপনাদের সামনে তুলে নেওয়া। যখন আমাদের বিয়োগফল থাকবে তখন আমরা কিভাবে সমাধান করব। আচ্ছা, পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি, আর কেউ একটু জানাবেন।
আনিসুর রহমান জানিয়েছেন যে পরিষ্কার বোঝা যায় না। দুইটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 63:27:5 সংখ্যা দুইটির মান কত? এই তো একটু দেখছি যে এটা কিভাবে সমাধান করা যায়। যখন বিয়োগফল থাকবে, যখন যোগফল ছিল তখন আমরা যোগ করেছিলাম, আর এখন বিয়োগফল আছে, তাহলে জাস্ট এখানে বিয়োগ করেন। 7 থেকে 5 বিয়োগ করলে থাকবে 2, এই বিয়োগফল দিয়ে ভাগ। যখন যোগফল বা সমষ্টি ছিল তখন আমরা অনুপাতের রাশিগুলোকে যোগ করছি, যোগ করে ভাগ করছি। এখন বিয়োগফল দিছে, এই জন্য রাশিগুলো বিয়োগ করলাম। তাহলে বিয়োগ করলে 2, 2 দিয়ে এটাকে ভাগ করলে যাবে 33 বার। এরপরে গুণ 33 গুণ 7, 33 গুণ 5, 3 7 21 1, হাতে 2, 21 আর 2 হবে 23, আর হচ্ছে 3 5 15 5, হাতে আছে 1, 15 আর 1 16, দুইটা মান চলে আসছে 231 আর হচ্ছে 165। আচ্ছা, ক্লাসটি আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে যাতে আরো অনেকে এই ক্লাসটা সুযোগ নিতে পারে। যেহেতু একদম প্রথম থেকে, শুরু থেকে আপনারা জানেন যে অনেকেই আছেন একদম শুরু থেকেই ক্লাস করছেন, আবার অনেকেই আছেন হয়তো একটা দুইটা ক্লাস করেছেন, আগের একটা করেছেন, বা আজকেই প্রথম ক্লাস করছেন। কারণ হচ্ছে তারা প্রিভিয়াস ক্লাসগুলো পান নাই। কেন পান নাই? হয়তো কারো প্রোফাইলে এই ভিডিও ক্লাস দেখেন নাই, এই জন্য আসতে লেট হয়েছে। এবং আপনি হয়তো একটা বা দুইটা ক্লাস ধরে আছেন, অন্যরা নাই। কেন নাই? কারণ তাদের কাছ পর্যন্ত এখনো পৌঁছায় নাই এই ভিডিওটি। যদি তাদের কাছে পৌঁছায়, তারাও কিন্তু এই নিয়মিত যে একটা সম্পূর্ণ কোর্স, আমার মনে হয় না যে একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এরকম সম্পূর্ণ একটা বিসিএস ম্যাথ কোর্স কেউ একদম অনলাইনে ভাবে, সেটা ইউটিউবে হোক বা ফেসবুকে হোক, মনে হয় না যে কেউ সম্পূর্ণ ফ্রি এরকম সার্ভিস দিচ্ছে বা কোর্স করাচ্ছে একদম এ টু জেড। ঠিক আছে? তো এই যে একটা সুযোগ আপনারা নিতে পারছেন, তো এই সুযোগটা যাতে অন্যরা নিতে পারে, সেই সুযোগটা কিন্তু তৈরি করা সম্ভব আপনাদের দ্বারা, যদি আপনারা ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করেন সেই ক্ষেত্রে। আর যদি মনে করেন না যে আমি সুযোগ পাইছি আমিই করি, আর কারো করার দরকার নেই, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। তো সেক্ষেত্রে তো আর আমার যে মেন্টালিটি, সেই মেন্টালিটির সাথে কিন্তু আপনার চিন্তা ভাবনাটা মিললো না। ওকে, ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। একটি গহনার ওজন, আমি একই টাইপের অঙ্ক কিন্তু অনেকগুলো করলাম, এই কারণে করলাম যাতে এই অঙ্কগুলো আপনাকে আর কখনো না ভোগায়, বা এই অঙ্কগুলো নিয়ে আর কখনো আপনাকে খুব বেশি প্র্যাকটিস করার প্রয়োজন না পড়ে বা ভুলে না যান। কারণ একটা টাইপের অঙ্কগুলো যদি এতগুলো প্র্যাকটিস করা হয়, আমার মনে হয় না যে এই টাইপের কোনো অঙ্কে পরবর্তীতে আর আটকাবেন। যে একটি গহনার ওজন হচ্ছে 18 গ্রাম, একটি গহনার ওজন 18 গ্রাম। এই গহনায় সোনা, তামা ও রূপার অনুপাত, সোনা, তামা ও রূপার অনুপাত হচ্ছে 4:3:2। এই একটি গহনায় সোনার অনুপাত হচ্ছে, ওজন হচ্ছে 18 গ্রাম, এবং সোনা, তামা আর রূপার অনুপাত দিয়ে দিচ্ছে 4:3:2। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে তামার পরিমাণ কত, ওই গহনায় তামার পরিমাণ কত, মানে কত গ্রাম তামা আছে, এই গহনাটাতে কত গ্রাম তামা আছে, যে কোনো একটা মান জানতে চাচ্ছে। চমৎকার, অনেকে অ্যান্সার করা শুরু করেছেন। আমরা একটু দেখি। প্রথম কাজ, এই তিনটা যোগ, 4 আর 3 7 আর 2 যোগ করলে 9, 9 দিয়ে এটাকে ভাগ, ভাগ দিলে 2। তো জানতে চাচ্ছে শুধুমাত্র তামা, তামা আছে কোথায়? তামা আছে হচ্ছে মাঝেরটা, এই মাঝেরটাকে গুণ দিলেই আমরা মান পেয়ে যাবো 6। মাত্র কয়েক সেকেন্ড সময়ের ব্যাপার, তাহলেই অ্যান্সার চলে আসবে। দেখি এই অঙ্কটাকে কে করতে পারেন। 261টি আম, 261টি আম 3 ভাইয়ের মধ্যে, 261টি আম 3 ভাইয়ের মধ্যে
এত অনুপাতে ভাগ করে দেওয়া হলো, ভাগ করে দেওয়া হলো, প্রথম জন কতটি আম পাবে? প্রথম জন কতটি আম পাবে? এই প্রশ্নটা আমাদের 37তম বিসিএস আসছে। আমি জাস্ট অনুপাতটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি যাতে আপনারা প্রশ্ন দেখেই মানে মুখস্থ অ্যান্সারটা না দিতে পারেন, এই জন্য একটু ঘুরিয়েছি, এই একটা আগে পরে আছে এই আর কি। তো এই প্রশ্নটা আমাদের 37তম বিসিএস আসছে, প্রথম জন কতটি আম পাবে, এই মানটা বের করতে হবে আপনাকে। উত্তরটা একটু অবশ্যই ভিন্ন হবে, হুবহু প্রশ্নটা দিই নাই। আচ্ছা, আর কোনো এই না, এটার সাথে এটুকুই প্রশ্ন যে 261টি আম 3 ভাইয়ের মধ্যে এত এত অনুপাতে ভাগ করে দেওয়া হলো, প্রথম জন কতটি আম পাবে। তো এতক্ষণ সময় ধরে আমরা যে অঙ্কগুলো করেছি সেখানে আমাদের সমষ্টি ছিল এবং অনুপাত ছিল, দুইটা মানে অনুপাত দুইটা রাশির মধ্যে বা তিনটা রাশির মধ্যে অনুপাত ছিল, সেখান থেকে আমরা রাশিগুলোর মান বের করতে পেরেছি। এখন আমাদের অনুপাত দেওয়া আছে কিন্তু অনুপাতের রাশিগুলোর মধ্যে আবার ভগ্নাংশ রয়েছে, তো যার কারণে একটু কঠিন মনে হতে পারে। তারপরেও আমার মনে হয় যে আপনারা সহজে করতে পারবেন। আপনাদেরকে প্রথমে আমি 20 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় দিচ্ছি, যারা অ্যান্সার করতে পারেন তারা অবশ্যই উত্তর দিবেন, আর এর পরবর্তীতে অবশ্যই আমি করে দেব, আপনারা সমাধান দেখার জন্য একটু ওয়েট করবেন। হাসান রাব্বি, সুজন আহমেদ অ্যান্সার করেছেন 81। 81 কি আসলেই হবে? দুশো 61টি আম 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে 1/5:1/3:1/9 অনুপাতে, প্রথম জন কতটি আম পাবে? আচ্ছা, বোর্ড হয়তো ব্লার হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এমডি আরাফাত ক্লিয়ার হয়ে যাবে, একটু সময় দিবেন। ওকে, আমরা এটাকে একটু মানে ওই অনুপাতটাকে ভাঙানোর চেষ্টা করি। আমাদের যেহেতু এই ভগ্নাংশ আকারে দেওয়া আছে, তো আমাদের প্রথম কাজ হবে এই ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় যাওয়া। তো 5, 3 আর 9 এদের লসাগু কত? লসাগু হচ্ছে 45, এই জন্য আমি প্রত্যেককে 45 দিয়ে গুণ করব। সবগুলো মানকে 45 দিয়ে গুণ করলাম। 45 দিয়ে গুণ করলে এটা মান পেলাম হচ্ছে 9, এটার জন্য মান পেলাম 15, আর এটার জন্য মান আসছে 5। অর্থাৎ অনুপাতের মান কি দাঁড়ালো? 9:15 হচ্ছে 5। 9, 15, 5। ঠিক আছে, 9, 15 আর হচ্ছে 5। তো এই মানগুলোকে এখন যোগ করতে হবে। 9, 15, 5 যোগ করলে কত পাচ্ছি? 15 আর 5 20, আর 9 হচ্ছে 29। তো 29 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করে দিই কতবার যাবে? যায় হচ্ছে 9 বার। 9 নং 81 এক, হাতে আছে 8, এই 9 দুগুণ 18 আর 8 হচ্ছে 26। তো গেল 9 বার। এই 9 দিয়ে যদি আমরা 9 কে গুণ করে দিই তাহলে অ্যান্সার হবে 81। রেজাল্ট হচ্ছে 81। যারা 81 দিয়েছেন প্রত্যেকের অ্যান্সারটা হয়েছে। আর প্রথম দিকে এটা বলার কারণ হচ্ছে যাতে আপনার রেজাল্টটা কেউ কপি করে হুবহু বসিয়ে দিতে না পারে। আচ্ছা, আগেরটাই তুলতে পারেন নাই? আচ্ছা, দুঃখিত আপনি না তুলতে পারার কারণে। আচ্ছা, এটা রেখে দিচ্ছি। যদি আপনাদের তুলতে খুব বেশি লেট হয় সেক্ষেত্রে আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন যাতে পরবর্তীতে তুলে নিতে পারবেন। ওকে, তো এটা রেজাল্ট হয়ে গেল হচ্ছে 81। এর পরের ম্যাথটা করে দিচ্ছি। তো একই রকম আরো একটা দিচ্ছি ভগ্নাংশ দিয়ে, এই 674 টাকা
তিনজন ব্যক্তির মধ্যে 674 টাকা 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তো অনুপাতগুলো দেওয়া আছে 3/4 ইস্টু হচ্ছে 4/5, আর একটা হচ্ছে 6/7। এই তো 674 টাকা 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো। তো এখানে জানতে চাচ্ছে যে দ্বিতীয় জন কত টাকা পাবে, দ্বিতীয় ব্যক্তি কত টাকা পাবেন। একই রকম প্রশ্ন, আমার মনে হয় এটা নিজেরা অ্যান্সার করতে পারবেন। একটু সময় দিচ্ছি আপনাদেরকে যাতে প্রত্যেকেই সঠিক উত্তরটি দিতে পারেন। ওকে, তো আপনারা ক্লাস করছেন 180 জনের উপর, কিন্তু ক্লাসটি শেয়ার করেছেন মাত্র 35 জন। ঠিক আছে, তো আপনাদের প্রতি আশা ছিল যে না আপনারা প্রত্যেকেই ক্লাসটা শেয়ার করবেন, কিন্তু আপনারা জানি না কেন করেন না। তো যাই হোক, এই 674 টাকা 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া হলে দ্বিতীয় ব্যক্তি কত টাকা পাবে এই মানটা জানতে চাচ্ছে। তো 3/4, 4/5 আর হচ্ছে 6/7, এই যে মানগুলো, এটাকে আমরা প্রথমেই পূর্ণ সংখ্যায় বানিয়ে নিব। তো পূর্ণ সংখ্যায় কিভাবে আনতে পারি, 4, 5 আর 7 এদের লসাগু কত, যেহেতু 4, 5, 7 এই তিনটা সংখ্যায় কি আমাদের সহমৌলিক, অর্থাৎ এদের মধ্যে কোনো কমন কোনো উৎপাদক নাই, এই জন্য এদের লসাগু হবে এই তিনটাকে যদি আমরা গুণ করে দিই, 4, 5 20 আর হচ্ছে 7 দুগুণা 14, 140। তো প্রত্যেকটা মানকে যদি 140 দিয়ে আমরা গুণ করি, তো এটা দিয়ে কাটলে যাবে হচ্ছে 35 বার, 3 35-এ 105, এটা দিয়ে কাটলে যাবে হচ্ছে 28 বার, 4 7 28, মানে এইটা বাদ দিয়ে 5 বাদ দিয়ে অপর যে দুইটা থাকবে ওই দুইটা। তো 5 7 5, 140-এর মধ্যে যাবে হচ্ছে 28 বার, 4 8 32-এর 2 হাতে আছে 3, আর 4 2 8 3 11, 112। এর পরের মানটা 7 দিয়ে কেটে দিলে যাবে হচ্ছে 20 বার, 6 2 12, 120। তো এই যে মানগুলো আসছে আমাদের, এই মানগুলো যদি আমরা যোগ করে দিই কত পাচ্ছি, যোগ করে দিলে পাচ্ছি, প্রথম কাজটা হচ্ছে যোগ করে দেয়া, 100 100 200 আর 300, 12 আর 5 হচ্ছে 17 আর 20 37, 337। তো 337 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি যাবে হচ্ছে 2 বার। চাচ্ছে দ্বিতীয় ব্যক্তি কত টাকা পাবে, দ্বিতীয় ব্যক্তির অনুপাতের মান হচ্ছে 112, 2 দিয়ে গুণ করে দিলাম 224 টাকা, উত্তর হবে 224 টাকা। একটু দেখে নিচ্ছি কে কে 224 টাকা অ্যান্সার করতে পেরেছেন। হ্যাঁ, রেহান কবির রাজ ভাই, আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য। হ্যাঁ, রেশমা রহমান, আফে ইবনাথ সরকার, আপনাদের অ্যান্সার হয়েছে, সেলিম হুসাইন অ্যান্সার হয়েছে 224 টাকা। তো এই টাইপের যদি ভগ্নাংশ দিয়ে আসে ভয় পাওয়ার কিছু নাই, আমরা জাস্ট ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যার অনুপাতে বানিয়ে এরপরে অ্যান্সার করে দেব। ঠিক আছে, মুছে দিচ্ছি, যদি কারো এখনো শেষ না করতে পারেন সেক্ষেত্রে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি। রবিন, তপন, রবিন আর তপনের আয়ের অনুপাত, রবিন আর তপনের আয়ের অনুপাত হচ্ছে 4:3। এরপরে আছে হচ্ছে রাজু,
ও তপনের আয়ের অনুপাতের মান দেওয়া আছে 5:4। তো এখানে একটু লক্ষ্য করবেন যে রবিন এবং তপনের আয়ের অনুপাত হচ্ছে 4:3 আর রাজু এবং তপনের আয়ের অনুপাত দেওয়া আছে 5:4। তো এক্ষেত্রে তাদের তিনজনের মোট আয় আচ্ছা এখানে ছিল হচ্ছে 4:5। একটু রাজু ও তপনের এই আয়ের অনুপাত হচ্ছে 4:5। তাদের তিনজনের মোট আয়টা দেওয়া আছে, মোট আয় হচ্ছে 9,400 টাকা। 9,400 টাকা। তো এই ক্ষেত্রে যেটা বের করতে হবে, তপনের আয় কত। রবিন তপনের আয়ের অনুপাত 4:3, রাজু আর তপনের আয়ের অনুপাত হচ্ছে 4:5। তাদের তিনজনের মোট আয় দেওয়া আছে, শুধুমাত্র তপনের আয়টা নির্ণয় করতে বলছে। হ্যাঁ, আপনাদেরকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় দিচ্ছি। হ্যাঁ, সাইফুল ইসলাম, আয়সা আজাদ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। আপনারা শেয়ার করাতে যে আমি বেনিফিট পাচ্ছি তা কিন্তু নয়, এটা হচ্ছে যে না, আমি যে উদ্দেশ্য নিয়ে ক্লাসগুলো নিচ্ছি, যে এই ফ্রি ক্লাসগুলো যাতে আরো অনেকেই করতে পারে, একদম গ্রামাঞ্চলে যারা হয়তো ঢাকা শহরে থেকে ভালো একটা কোচিংয়ে ক্লাস করতে পারে না বা সুযোগটা পায় না, এরাও যাতে এই সুযোগটা নিতে পারে। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু গণিতে দুর্বলতা বেশি থাকে, তো তারা যাতে ঘরে বসে এরকম সুন্দর একটা সুযোগ কাজে লাগাতে পারে, এই জন্যই মূলত তাদের কাজ পর্যন্ত পৌঁছানোর একটাই মাধ্যম হচ্ছে আপনাদের শেয়ার। ঠিক আছে, তো এখানে এটার দ্বারা কোনো বেনিফিট পাচ্ছে না, কিছু হচ্ছে না, তারপরেও শেয়ার করতে বলি যাতে শুধুমাত্র এই দূর দূরান্ত থেকে যারা কোচিং বা ক্লাসে অংশ নিতে পারে না তারা যাতে একটু উপকৃত হয়, এই জন্য। আচ্ছা, ডালিম হুসাইন অ্যান্সার করেছেন যে 3,000 টাকা। আরো কেউ অ্যান্সার করবেন যে আপনার উত্তরটা সঠিক হয়েছে কিনা, আবার একটু মিলিয়ে নেবেন। আফিয়া ইবনাথ সরকার অ্যান্সার করেছেন 3,000 টাকা, সম্প্রীতি হাসান 3,000 টাকা, জাহাঙ্গীর আলম 3,000 টাকা। আচ্ছা, আমরা একটু দেখছি যে এটার অ্যান্সারটা কত হবে। তো প্রথম কাজ হবে হচ্ছে রবিন, তপন এবং রাজু এর ধারাবাহিক অনুপাতটা বের করা। তো এখানে লক্ষ্য করবেন, প্রথমটা আছে রবিন আর তপন, পরেরটা আছে রাজু আর তপন। তো এই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের এই দ্বিতীয়টা আর হচ্ছে এখানকার প্রথমটা, এই দুইটা মিলানোর কথা ছিল, কিন্তু এখানে তো আলাদা আছে, যার কারণে আমরা এই মানটাকে একটু ঘুরিয়ে লিখবো। অর্থাৎ এই যে 4:3 আর এই মানটাকে ঘুরাই দিলে হবে হচ্ছে 5:4। এদের ধারাবাহিক অনুপাত হবে 20, 15 আর হচ্ছে 12, 20:15:12। তো এটা আসবে হচ্ছে আমাদের অনুপাতের মান। এখন এই মানটা যদি আমরা যোগ করি, অনুপাতের রাশিগুলো যোগ করলে কত আসবে, 35 আর 12 হচ্ছে 47। তো এই 47 দিয়ে এই 9,400-কে ভাগ করে দিলাম, ভাগ করলে যাবে হচ্ছে 2 বার আর 2টা শূন্য, 200 বার। যাচ্ছে তপন, তপন হচ্ছে মাঝের ব্যক্তি, তার মানে এই মাঝেরটাকে যদি আমরা গুণ করে দিই 200 দিয়ে, মান কিন্তু পেয়ে যাচ্ছি 15 গুণ 200 ইকুয়াল টু হচ্ছে 3,000। জি, আপনারা যারা 3,000 টাকা অ্যান্সার দিয়েছেন প্রত্যেকের অ্যান্সারটাই হয়েছে। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আপনারা অনেকেই উত্তর করতে পেরেছেন।
তো এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে শহীদ ও মনিরের আয়ের অনুপাত। শহীদ ও মনিরের আয়ের অনুপাত হচ্ছে 5:3। আর এখানে বলা আছে মনির ও তমিজের আয়ের অনুপাত। শহীদ ও মনিরের আয়ের অনুপাত দেওয়া আছে 5:3, আর মনির আর তমিজের আয়ের অনুপাত দেওয়া আছে হচ্ছে আমাদের 3:4। তো এখানে বলা হয়েছে শহীদের আয় হচ্ছে 120 টাকা। শহীদের আয় 120 টাকা হলে তমিজের আয় কত? শহীদ মনির এদের দুইজনের আয়ের অনুপাত 5:3। মনির এবং তমিজের আয়ের অনুপাত আছে 3:4। শহীদের আয় 120 টাকা হলে তমিজের আয় কত, এই মানটা জানতে চাচ্ছে। হ্যাঁ, মাঝখানে একটু নেট প্রবলেম হয়েছিল, আবার দেখা যাচ্ছে। আপনারা একটু ক্লিয়ারলি করে নেবেন। সকালেও এখানে প্রচুর নেট প্রবলেম ছিল, যার কারণে মূলত আপনাদের 10:30টায় ক্লাস নিতে পারি নাই। এই ক্লাসটাই দুপুর 2:30 নিতে হচ্ছে। জি, আপনারা দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবেন। আচ্ছা, রাসেল ভাই অ্যান্সার করেছেন 72 টাকা। সাফায়াত রাসেল। সাইফুল ইসলাম, এখন মূলত ক্লিয়ার হয়েছে। মনিরের আয়, শহীদ এবং মনিরের আয়ের অনুপাত হচ্ছে 5:3। মনির আর তমিজের আয়ের অনুপাত দেওয়া আছে 3:5। তো যেহেতু এখানে এই মনির, এখানেও আছে মনির, তার মানে যেভাবে সাজানো আছে ঠিক আছে। এই মানটাও 3 দেওয়া আছে, এই মানটাও 3 দেওয়া আছে, একই মান। তার মানে আমাকে আর এখানে দয়ের নিয়ম প্রয়োগ করতে হচ্ছে না, আমি সরাসরি লিখতে পারতেছি যে 5:3:4। তো 5, 3 আর 4 যোগ করলে কত হবে? যোগ করলে হবে 12। এই 12 দিয়ে, আচ্ছা এখন আর যোগ করতে হচ্ছে না। কেন যোগ করতে হবে না একটু বলি। যোগ করতে হয় কখন? যখন আমাদের সমষ্টি থাকে তখন। কিন্তু এখন জাস্ট একজনের আয় দেওয়া আছে কত টাকা? 120 টাকা। এখন শহীদের আয় 120 টাকা। শহীদের অনুপাতের মান কত? শহীদের অনুপাতের মান হচ্ছে 5। যেহেতু সমষ্টি দেওয়া থাকলে তখন আমরা অনুপাতের সমষ্টি বের করি, যখন বিয়োগফল থাকে তখন বিয়োগফল বের করি। আর এখন একটা নির্দিষ্ট রাশির মান দেওয়া আছে, এই প্রথম রাশির মান দেওয়া আছে 120 টাকা। তার মানে আমরা শুধুমাত্র প্রথম রাশি দিয়েই ভাগ করব। ভাগ করলে কত পাচ্ছি? 5 যাবে 2 বার, আর থাকে 2, 20-এর মধ্যে যাবে 4 বার, 24। তাহলে এখানে আসছে 24। জানতে যাচ্ছে তমিজের আয় কত। তমিজ আছে হচ্ছে একদম শেষে। তাহলে 4/24 কত? 4/24 হবে 96 টাকা। তমিজের আয় হবে হচ্ছে 96 টাকা। যারা 72 টাকা অ্যান্সার করেছেন, আরো একবার একটু দেখি। আমাদের অনুপাত প্রথমটা ছিল 5:3, তারপরে আবার আছে 3:4। যেহেতু প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি, দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি সেম আছে, এটাকে যদি একত্রিত করি আমরা পাচ্ছি 5, 3 আর 4। এটা কার মান? এই শহীদ, তারপরে হচ্ছে মনির, আর হচ্ছে তমিজ, তিনজনেরটা পেয়ে গেলাম অনুপাতের মান। এখন শহীদের টাকা বলে দিছে 120 টাকা। 5 দিয়ে 120 কে ভাগ করলাম, যাবে হচ্ছে 24 বার। আর এই 24 দিয়ে এখন আমরা কি করব? এই তমিজের মানটাকে, অনুপাতের মানটাকে গুণ করে দিলাম। 4/24 96 টাকা। এটাই হবে তমিজের যে ইনকাম বা তমিজের আয়। আশা করি বুঝতে পেরেছেন। চমৎকার, অনেকে অ্যান্সার করেছেন 96। ঠিক আছে। তো এই ছিল মূলত আমাদের আজকের অনুপাত সমানুপাতের প্রথম ক্লাস। আজকে আমাদের এর সাথে শেষ করলাম, 10টি ক্লাস শেষ করেছি ধারাবাহিকভাবে। বাস্তব সংখ্যা, শতকরা, সুদ আসল, লাভ ক্ষতি সবকিছু মিলিয়ে, এবং আজকের হচ্ছে অনুপাতের 1 নম্বর ক্লাস দিয়ে মোট 10টি ক্লাস এর মধ্যে শেষ করেছি গত 1 মাসে। তো সামনে আমাদের আরো ক্লাসগুলো হবে, মানে একদম A to Z বলেছিলাম আপনাদের, যেটা যে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সিলেবাসটাকেই একদম বেসিক লেভেল থেকে ভেঙে ভেঙে হাই লেভেল পর্যন্ত আমরা সব অঙ্কগুলোই সমাধান করব, যাতে কিছুই আমাদের বাদ না পড়ে বা বাকি না যায়। ঠিক আছে। এই জন্যই কিন্তু এক একটা টপিকে আমরা একাধিক ক্লাস নিচ্ছি, যেটা হয়তো বিভিন্ন কোচিং সেন্টারেও এতগুলো ক্লাস থাকে না। আপনি টাকা দিয়ে কোনো কোচিং সেন্টারে ভর্তি হলে হয়তো এই একটা সাবজেক্টের জন্য এতগুলো ক্লাস পাবেন না। এটা মানে আপনি নিশ্চিত থাকতে পারেন, বা যারা কোচিংয়ে ক্লাস করেছেন তারা নিশ্চয়ই জানেন। ওকে, প্রত্যেকটা টপিকে হয়তো একটা দুইটা বা অল্প অল্প কিছু কিছু করে ম্যাথ আলোচনা করা হয়।
কারণ সব সাবজেক্ট সেখানে শেখানো হয়। তো আমি সেটা বলছি না, কিন্তু এখানে আপনারা এই সুযোগটা পাচ্ছেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় ক্লাসগুলো 30 থেকে 40টা ক্লাস পাবেন মিনিমাম, উপরে আরও বাড়তে পারে, কারণ প্রত্যেকটা টপিকই আমরা একাধিক ক্লাস নিচ্ছি, একদম বেসিক থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত, যেটা আপনারা প্রিভিয়াস ক্লাসগুলো করেছেন তারা নিশ্চয়ই জানেন। তো ঠিক এই জন্য আমরা বলবো যে কেউ এই কোর্সটা মিস করবেন না, প্রত্যেক সপ্তাহে একটা ক্লাস অন্তত সবাই করার চেষ্টা করবেন, এবং গ্রুপে হোক বা আমার ফেসবুক পেজে হোক আপনারা ফলো দিয়ে বা লাইক করে সবসময় সাথে থাকবেন, এই কারণে যাতে আপনাদের কাছে খুব দ্রুত নোটিফিকেশনটা পৌঁছে যায়, যে আমি হয়তো প্রবলেমে থাকতে পারি, এক নির্দিষ্ট সময়ে ক্লাস না নিয়ে তার পরবর্তীতে নিতে পারি। এই জন্য আপনারা যাতে নোটিফিকেশনগুলো পান, এই জন্য একটু মাঝে মাঝে খেয়াল রাখবেন। আর আজকে আর দীর্ঘায়িত করছি না, তো আপনাদের প্রতি শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি, এবং আগামী শুক্রবার আমরা এই অনুপাতের দ্বিতীয় ক্লাসটি নিব। অবশ্যই আপনাদেরকে সময় জানিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।